গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অনিন্দিতার লাইফস্টাইল। না ভেবো না যে আমি সন্ধ্যাবেলা এখন থেকে ব্লগ শুরু করছি, ডেলি লাইফের ব্লগ। এখন তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। আজকের ব্লগটা ডেলি লাইফ হবে না, আজকের ব্লগটা হবে রেসিপি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে রেস্টুরেন্টের মতন কিভাবে বাড়িতে চিকেন স্যান্ডউইচ বানানো যায়। তো চলো দেখা যাক কীভাবে বানাই আমি, তোমরাও শিখে নাও। তো দেখো এখানে আমি গাজরটাকে একদম সরু সরু করে কেটে রেখে দিয়েছি। গাজরটা এটা আমার ইচ্ছা মতন আমি অ্যাড করেছি। এখানে নিয়ে নিয়েছি আমাদের বাড়ির অনুযায়ী 3খানা ডিম সিদ্ধ করা, আর এদিকে চিকেন সিদ্ধ করা। তো দেখো চিকেনটাকে প্রথমে আমি ভালো করে হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একদম ছোট কুচি কুচি করে নিয়েছি। এবার ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম, কারণ গোলমরিচ খেতে আমরা প্রচণ্ড ভালোবাসি। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমগুলোকে ভালো করে গ্রেট করে। এইটা ডিম নাও অ্যাড করা যায়, কিন্তু আমরা একটু খাচ্ছি যখন একটু ভালোভাবেই খাই, তাই জন্য ডিম চিকেন সবটা দিয়েই করেছি। হ্যাঁ, এতে শসা পেঁয়াজও অ্যাড করা যায়, বাট আমরা সেটা করিনি। আজকে একটু অন্যভাবেই ট্রাই করলাম। এতে আবার সুইট কর্নও অ্যাড করা যায়। এই দেখো এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো কিন্তু তোমরা চাইলে একটু ভাপিয়ে নিতে পারো, আমি কাঁচা গাজরই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যে যতটা খাবে সেই আন্দাজে নুনটা দিয়ে দিতে হবে। আর এইবার দিয়ে দিচ্ছি দেখো মেয়োনিজটাও তাই, তোমরা যেরকম খাবে, চাইলে বেশি চাইলে কম, এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা দিতে পারো। তো মেয়োনিজ আমি অ্যাড করে নিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে কেচাপটা মিশিয়ে, এটাও পরিমাণ মতন তোমাদের যতটা পরিমাণ ইচ্ছা হবে, যে যতটা বেশি টক মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী। এইবার এটাকে ভালো করে মেখে নেব, যাতে পুরো জিনিসটা সুন্দরভাবে মাখা হয়ে যায়। এইবারে দেখো এটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার পাউরুটিতে আমি এটা দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে স্প্রেড করে নেব। তো পাউরুটিতে ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পরে একের পর এক দেখো সবকটা পাউরুটিতে আমি এইভাবে মাখিয়ে নিয়ে স্প্রেড করে রেখে দিচ্ছি। আমরা যে কজন লোক সেই অনুযায়ী নেওয়া হচ্ছে, এগুলো সেই অনুযায়ী করব। তা আমি টোটাল করেছিলাম 5টা মানে ওটাকে ত্রিকোণা করে কাটলে হয়ে যাচ্ছে 10 পিস। আমি সেই আন্দাজেই করেছিলাম। তোমরা চাইলে বেশি কম করতে পারো, তখন সেই আন্দাজেই জিনিসগুলো নিতে হবে, কম বেশি। তো এই যে আমি রেডি করে নিচ্ছি পরপর এগুলোকে। তোমরা কে কে চিকেন স্যান্ডউইচ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর সেটা যদি হয় হোমমেড তাহলে তো কোনো কথাই নেই। আর যারা পারো না তারা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো, এমন কিছু টাইমও লাগে না। জাস্ট চিকেনটাকে একটু সিদ্ধ করে নিতে হয়, ডিমটাকে সিদ্ধ করে নিতে হয়, আর এইভাবেই করা যায়। তো দেখো আমার মোটামুটি রেডি এগুলো করা। একের পর এক যতটা ছিল পুরোটা নিয়েই আমি, এই যে আমার এখানে 4-5 পিস হয়েছে, টোটাল 5 পিস করা হয়েছিল, সেইটা আমি পুরো রেডি করে নিলাম। তো যেটুকু পড়ে রয়েছে এগুলো তো টেবিলে নষ্ট, ক্লিন করে নেব। তারপরে এরপরের কাজটা হচ্ছে আমার বরমশায়ের, যেটা হচ্ছে এই যে টোস্টারে টোস্ট করবে। তো তোমরা যাদের টোস্টার নেই তারা ভয় পেও না, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে এটাকে দুদিকে বাটার ব্রাশ করে তাওয়াতে করে নিতে পারো। তো এই যে টোস্ট করার পরে দেখো এই হয়েছে, মধ্যিখান থেকে কেটে ত্রিকোণা করে নিয়েছে, আর এইগুলো বাকি আছে করতে। তো সব কটা করে নিই চলো। এই যে সব কটা করার পর আমারটা নিজেরটা ভালো না করলেও হয়, আমি এইভাবেই করি। তো আমারটা 3টে ভাগ করে আলাদাভাবে করেছি। তো এইভাবেই জিনিসটা বানিয়ে নিও তোমরা। তো তোমরা দেখলে কিভাবে আমি বানালাম স্যান্ডউইচটা। তো যারা যারা পারো তারা তো পারোই, এবার তারা উল্টে আমাকে তোমরা টিপস দেবে যে জিনিসটা কি আর কি করলে ভালো হতো, কি দিলে ভালো হতো। আর যারা জানো না তারা অবশ্যই শিখে গেলে, তো তারা অবশ্যই ট্রাই করে দেখো। আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো খেতে। আমাদের বাড়িতে যারা খেয়েছে তারা তো প্রত্যেকেই বলেছে খুবই ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই জানাতে ভুলো না। আর এরকম রেসিপি আরও অনেক দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।